নমস্কার। বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে। তো ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে আমরা এর আগের ২ দিন খুব ভালোভাবে ম্যাপ ওয়ার্ক করেছি এবং আজকে আমরা শুরু করব জিওলজিক্যাল টাইম স্কেল। জিওলজিক্যাল টাইম স্কেল। তো এই বিষয়টা কি? যদি এটা আমাদের স্টাডি করতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে যে পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ অবধি কি রকম ভাবে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা সেই বিষয়টাকে যদি স্টাডি করতে চাই তো ২০০০, ৫০০০, ৬০০০, ১০০০০ বছর আগে গেলে তো হবে না। আমাদেরকে ১০০ কোটি, ১৫০ কোটি, ২০০ কোটি বছর আগে যেতে হবে। তো প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। তবে চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন, জিওলজিক্যাল টাইম স্কেল। বিষয়টা হলো আমরা সৃষ্টি, আচ্ছা প্রথমে চ্যাপ্টারের নাম লিখে রাখি, জিওলজিক্যাল টাইম স্কেল। এবার জিওলজিক্যাল টাইম স্কেলে আমরা কি নিয়ে স্টাডি করছি? আমরা স্টাডি করছি টাইম নিয়ে। এখানে টাইমকে আমরা কাল বলি। সময় আমরা অনেক বড় সময় নিয়ে স্টাডি করছি। তো আমরা টাইমকে কিছু ভাগে ভাগ করতে পারি। সবার প্রথমে একটা ভাগের নাম আমরা পড়ব, সেই ভাগের নাম হলো ইয়ন। ইয়ন কথাটার অর্থ হলো যোজন। প্রথমে ৫-৬ মিনিট একটু ভালো করে মন দিয়ে শুনুন, তারপরে আশা করি আপনাদের সমস্ত যে কোয়ারিজগুলো সেই কোয়ারিজগুলোর জবাব আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন। তো যোজন কি? সব থেকে বড় মাপের টাইমকে বলা হয় যোজন। যোজনের থেকে ছোট মাপের টাইম আমরা দেখব এরা। তাহলে সব থেকে বড় কি? ইয়ন। তারপরে হলো এরা। এরা মানে হলো মহাকল্প। ইয়ন, এরা। তারপরে হলো ইপক, না তারপরে হলো পিরিয়ড। পিরিয়ড মানে হলো কল্প। তারপরে আসলো ইপক। ইপক মানে হলো যুগ। আমরা বলি না যুগ যুগ ধরে। তো যুগের যদি শাব্দিক অর্থ যাওয়া যায় তাহলে সেটি হলো ইপক। আর তারপরে এই যে টাইম কাল লিখেছি, এজ। দিস প্রসেস ইজ গোয়িং থ্রু এজেস। এরকম কথাবার্তা শুনি তো আমরা কখনো। বহু কাল ধরে এই কাজগুলি চলছে। তাহলে এগুলি কি? এগুলি এক একটা টাইম মেজার করার ইউনিট। ঠিক আছে? ইউনিট টু মেজার টাইম স্কেল। ঠিক আছে? তো সব থেকে বড় কি? ইয়ন, তারপর এরা,
তারপর ইপক, এই ইয়ন, এরা, পিরিয়ড, ইপক, এজ। আমাদের এইভাবে মনে রাখতে হবে যে আমরা এটা কিসের ব্যবহার করছি। যেমন আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি, বছর, তার থেকে ছোট হলো মাস, সপ্তাহ, দিন। আচ্ছা, আমরা উল্টো করছি, বছর সব থেকে বড়, তারপরে মাস, তারপরে সপ্তাহ, তারপরে দিন, তারপরে ঘন্টা, তারপর মিনিট, তারপর সেকেন্ড। আমরা এখানে কি করছি, আমরা এখানে টাইম মাপছি যে 1 বছর সময় লাগবে, 1 মাস সময় লাগবে, 1 সপ্তাহ সময় লাগবে, 1 দিন সময় লাগবে, 1 ঘন্টা সময় লাগবে, 1 মিনিট সময় লাগবে, 1 সেকেন্ড সময় লাগবে। কারণ কি, বছরটা অনেক বড় আর 1 সেকেন্ড মানে অনেক ছোট। এইরকম একটা ব্যাপার যে ইয়ন হলো অনেক বড় মাপের টাইম ফ্রেম, তারপরে এরা একটু ছোট। একটা ইয়নকে কতগুলো এরাতে ভাগ করা যায়, একটা এরাকে কতগুলো পিরিয়ডে ভাগ করা যায়, একটা পিরিয়ডকে কতগুলো ইপকে ভাগ করা যায়, একটা ইপককে কতগুলো এজে ভাগ করা যায়। আমরা একটু একটু বুঝতে পারছি। দেখি আর একটু বোঝার চেষ্টা করি। আমরা সবার প্রথমে কি দেখলাম, ইয়ন। ইয়ন মানে আমরা দেখলাম যোজন। তো আজ অব্দি যত সময় গেছে পৃথিবী, আমরা ইতিমধ্যে ফিজিক্যাল জিওগ্রাফিতে, অ্যাস্ট্রোনমি সেকশনে মোটামুটি কিভাবে গ্রহ নক্ষত্র তারা পৃথিবী এগুলো সৃষ্টি হয়েছে সেগুলোর একটা ব্রিফ আইডিয়া আমাদের হয়ে গেছে। তো পৃথিবীর শুরুর সময় থেকে আজ অব্দি যে পুরো টাইমটা গেছে, ওই টাইমটাকে কখন কি হয়েছে আমরা স্টাডি করছি। আমরা বুঝতে পারলাম। তো ওই বিস্তার স্টাডি করার জন্য আমরা প্রথমে তো টাইমটাকে ভাগ করে দেবো, যে পৃথিবী যখন ঠান্ডা হয়েছে তখন এই টাইমটা, ঠান্ডা হওয়ার পরে যখন তার উপর জল এসেছে এই টাইমটা, জল আসার পরে তার উপর পশু পাখি এসেছে এই টাইমটা, পশু পাখি আসার পর তার উপর মানুষ এসছে এই টাইমটা। কিছু একটা তো আমাদের ভাগ করে নিতে হবে। তো সেই ভাগটা আমরা করার চেষ্টা করছি। তো ইয়ন হিসাবে ভাগ করলে আমাদের 4টে ইয়নে আমরা ভাগ করতে পারি। একটা হলো হাডিয়ান, DEAN, হাডিয়ান ইয়ান বা হেডন ইয়নও বলা যায়। এটা হলো 4.5 বিলিয়ন ইয়ার এগো, ঠিক আছে, থেকে 4.0 বিলিয়ন ইয়ার এগো অবধি। আমরা এখানে লিখে দিই। একটা কথা আসবে BYA, ইহার মানে হলো বিলিয়ন ইয়ার এগো। একটা কথা আসবে MYA, ইহার মানে হলো মিলিয়ন ইয়ার এগো। আমাদের মনে থাকবে তো। হেডন ইয়ন আমি একটু বাংলায় লিখে দিই, হাডিয়ান ইয়ন। তাহলে এগুলোর বাংলা কি আমি দেখি, ঠিক আছে। তারপর হলো আর্কিয়ান ইয়ান, ইয়া হলো 4.0 বিলিয়ন ইয়ার এগো থেকে 2.5 বিলিয়ন ইয়ার এগো অবধি। আমরা বুঝতে পারছি তো যে আজ থেকে 1 বিলিয়ন মানে কি 100 কোটি, 450 কোটি বছর আগে থেকে 400 কোটি বছর আগে অবধি একটা অংশ ছিল। তারপর 400 কোটি বছর আগের থেকে 250 কোটি বছর আগে অবধি একটা অংশ ছিল, একটা ইয়ন ছিল, আর্কিয়ান ইয়ন।
আর্কিয়ান ইয়ন। তারপরে প্রোটেরোজোয়িক ইয়ন আর ফানেরোজোয়িক ইয়ন। PRO, এই দুটো আলাদা কালিতে লিখি, এই দুটো আমাদের প্রয়োজন। PRO, PERO, ZOIC। ইয়ন, এটা হলো 2.5 বিলিয়ন ইয়ার এগো থেকে 541 মিলিয়ন ইয়ার এগো অবধি। আমাদের মনে থাকবে এখন আমরা মিলিয়নে চলে এসেছি, 541 মিলিয়ন ইয়ার এগো থেকে। প্রোটেরোজোয়িক ইয়ন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফানেরোজোয়িক ইয়ন। ফানেরোজোয়িক ইয়ন, ইহা হলো 541 মিলিয়ন ইয়ার এগো থেকে বর্তমান। তাহলে আমরা কোন ইয়নে আছি? আমরা বর্তমানে ফানেরোজোয়িক ইয়নে আছি। প্রোটেরোজোয়িক, প্রোটেরো মানে কি? একটা না, প্রোক্যারিওটিক কোষ মানে কি? পুরাতন কোষ। তাহলে প্রোটেরোজোয়িক মানে কি? পুরাতন, একদম প্রাথমিক, প্রাথমিক যে জীবন, যা চোখে দেখা যেত না, আর্লি লাইফ, এই প্রোটেরোজোয়িক ইয়নে দেখা গেছিল। আর ফানেরোজোয়িক কথাটার অর্থ কি? ফানেরোজোয়িক কথার অর্থ হলো দৃশ্যমান জীবন। ঠিক আছে, মানে ভিজিবল লাইফ। মনে থাকবে আমাদের। তাহলে প্রোটেরোজোয়িক এবং ফানেরোজোয়িক। আচ্ছা, জৈক, ঠিক আছে, এই যে জৈক কথাটার অর্থ, ঠিক আছে, এই জৈক কথাটার অর্থ হলো জীবন। ঠিক আছে, আমাদের মনে থাকবে। জৈক কথাটা কি থেকে এসেছে? জু। আমরা মোটামুটি ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? যে সব থেকে বড় হলো ইয়ন, ইয়নের পরে হলো এরা, তারপরে হলো পিরিয়ড, তারপরে হলো ইপক, তারপরে হলো এজ। দেখুন, প্রথমে হেডিয়ন ইয়ন, তারপরে আর্কিয়ন ইয়ন, তারপরে প্রোটেরোজোয়িক, তারপরে ফানেরোজোয়িক ইয়ন, ইয়ন, তারপরে এরা, তারপরে পিরিয়ড, তারপরে এপক। আমরা পুরো এই টাইম স্কেলটাকে ভালোভাবে পড়বো, চেষ্টা করবো মুখস্থই করে নেওয়ার। কারণ বলা তো যায় না কি কিভাবে কোশ্চেন দেবে আমি জানি না। এবার কিছুর মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিল, তো আপনারা করতে পারবেন, বইতে পড়লে আপনারা বুঝতে পারবেন। তো চলুন আমরা এবার দেখি আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হলো ফানেরোজোয়িক যে ইয়ন, এই ইয়নকে কতগুলো এরাতে ভাগ করা হয়েছে। তিনটি এরাতে ভাগ করা হয়েছে। একটা হলো পেলিওজোয়িক এরা, একটা হলো মেসোজোয়িক এরা, আর আরেকটা হলো সিনোজোয়িক এরা। আমরা বুঝতে পারলাম আমরা কি দেখলাম? ফানেরোজোয়িক যে ইয়ন, সেটিকে ভাগ করা হচ্ছে তিনটি ভাগে। একটি হলো প্রোটেরোজোয়িক, একটি হলো মিসোজোয়িক, আর একটি হলো সিনোজোয়িক।
এবার এই যে সিনোজয়ীকে, সিনো, সিনো কথাটার অর্থ হলো আধুনিক, মনে থাকবে। মেসো কথাটির অর্থ হলো মাঝখানে। আর পেলিও, ঠিক আছে, পেলিও কথার অর্থ হলো পুরাতন, ঠিক আছে। এটা একটুখানি বানানটা ভুল হয়েছে। পেলিও, PALEO, LEOZOIC, পেলিওজয়িক এরা, ঠিক আছে। পেলিওজয়িক এরা মানে হচ্ছে পুরাতন, তারপর এটা মধ্য, তারপর এটা আধুনিক। এবার আমরা একটু টাইম স্কেলটা দেখি। পেলিওজয়িক এরা কবে থেকে? 570 মিলিয়ন ইয়ার এগো থেকে 225 মিলিয়ন ইয়ার এগো অব্দি। তাহলে হ্যাঁ, এখানে তো আমরা 541 মিলিয়ন ইয়ার এগো থেকে বর্তমান এরকম দেখেছি। তাহলে এটা 570 মিলিয়ন ইয়ার এগো কিভাবে হবে? দেওয়ার আমরা বিদ্রোহ শুরু করবো, করার কোনো প্রয়োজন নেই, কারণ অত আগেকার টাইম অনুসারে কথা বলা হচ্ছে, তো 10-20 মিলিয়ন এদিক ওদিক হলে অসুবিধা নেই। এখানে একটু এরকম যে জিওগ্রাফিতে এত এত পুরোনো টাইমে 10-20 মিলিয়ন ইয়ার এগো ম্যাটার করে না, কারণ এগো বিজ্ঞানীরা তো, যেমন আমাদের জীবন কত, 80 বছর। আচ্ছা, জোর করে 100 বছরই বলবেন, তাহলে তাই বলুন 100 বছর। 100 বছর বা 80 বছরের একজন ব্যক্তিত্ব, সে 570 মিলিয়ন, মানে বোঝা যাচ্ছে 570 × 10 লাখ বছর এর ক্যালকুলেশন করছে। তো সেখানে 10-20 মিলিয়ন এদিক ওদিক হতেই পারে, সেই জন্য এটা নিয়ে মাথা ফাটানোর কোনো দরকার নেই। তারপরে মেসোজয়িক হচ্ছে 250 মিলিয়ন ইয়ার এগো থেকে প্রায় 70 মিলিয়ন ইয়ার এগো অবধি। আর ইহা হচ্ছে 70 মিলিয়ন ইয়ার এগো থেকে টিল নাও, জিরো। তো এখানেও 250 কেন, মোটামুটি একটা টাইম, ঠিক আছে, আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা এতক্ষণে কি করলাম? দেখো, আমরা এতক্ষণে সবার আগে বললাম যে ইয়ন, তারপরে এরা, তারপরে পিরিয়ড, তারপর ইপক, তারপর এজ। ইয়ন সব থেকে বড় একক এবং এজ সব থেকে ছোট একক। আমরা পড়ছি জিওলজিক্যাল টাইম স্কেল, পৃথিবী যখন থেকে শুরু হলো, কিভাবে প্ল্যানেটিজমাল থিওরি, এগুলো সব আমরা কিন্তু অ্যাস্ট্রোনমিতে খুব ভালোভাবে পড়েছি, আমরা রিপিট করব না। এবার পৃথিবী শুরু হওয়ার পর থেকে প্রথমে তো একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তারপর আস্তে আস্তে ডিগ্যাসিং, ডেন্সিটি ডিফারেন্সিয়েশন, সেগুলো না হয় আসলো। কিন্তু ওই যে ওই শুরুগুলো, ওই যে ডেন্সিটি ডিফারেন্সিয়েশন কোন সময় থেকে কোন সময় অবধি চলেছিল, ডিগ্যাসিং কোন সময় থেকে কোন সময় অবধি চলেছিল, আমরা দেখেছিলাম ইহাও যে ভারতবর্ষ গোন্ডোয়ানা ল্যান্ড থেকে ছিটকে গিয়ে ইউরেশিয়ার সঙ্গে আটকে ছিল। সেটা কখন হয়েছিল, কোন পিরিয়ডে হয়েছিল, কোন এরাই হয়েছিল, কোন ইপকে হয়েছিল, এগুলো যদি আমরা স্টাডি করার চেষ্টা করি, তখন আমাদের এই বিষয়গুলি লাগবে। তো সেখানে আমরা ইয়ন হিসাবে পৃথিবীকে 4 ভাগে ভাগ করেছিলাম। প্রথমে হলো হাডিয়ান ইয়ন বা হেডন ইয়ন, তারপর আর্কিয়ন ইয়ন, তারপর প্রোটেরোজোইক, তারপর ফানেরোজোইক। মনে থাকবে, প্রোটেরোজোইক মানে হচ্ছে প্রথম জীবন, আর্লি লাইফ, আর ফানেরোজোইক মানে আমরা এখন চলছি, ভিজিবল লাইফ। কোনটা কত দূর অবধি? তাহলে প্রথমে আমরা পড়েছিলাম হাডিয়ান ইয়ান, 4.5 মিলিয়ন, 4.5 বিলিয়ন ইয়ার এগো থেকে হাডিয়ান, 4.5 বিলিয়ন ইয়ার এগো থেকে 4 বিলিয়ন ইয়ার এগো অবধি। তারপরে হলো আর্কিয়ান, ইহা হলো 4 বিলিয়ন ইয়ার এগো থেকে 2.5 বিলিয়ন ইয়ার এগো অবধি। তারপরে হচ্ছে প্রোটেরোজোইক, আমরা দেখেছিলাম 2.5 বিলিয়ন ইয়ার এগো থেকে 541 মিলিয়ন ইয়ার এগো অবধি। তারপর ফানেরোজোইক,
এটা হলো 541 মিলিয়ন ইয়ার এগো থেকে টিল নাও। আবার এই ফানেরোজোইকটা আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা ইয়ন এ ভাগাভাগিতে বিশ্বাস করছিলাম। এবার আমাদের দরকার কোনটা? আমাদের দরকার ফানেরোজোইক, বাকিগুলোর কিছু আমরা পড়বো না। তাহলে ফানেরোজোইক এসে আমরা এরাতে চলে এলাম। আমরা 3টি এরায় ভাগ করলাম। একটা হলো পেলিওজোইক এরা, একটা হলো মিসোজোইক এরা, একটা হলো সিনোজোইক এরা। আমাদের মনে থাকবে পেলিওজোইক এরা হলো মোটামুটি 570 থেকে 225 মিলিয়ন ইয়ার এগো সবকিছু। তারপর 250 থেকে 70 মিলিয়ন ইয়ার এগো। তারপর 70 থেকে টিল নাও, মিলিয়ন ইয়ার এগো থেকে টিল নাও। আমরা মোটামুটি আদ্দূর তো পড়েছি। চলুন এরপরে, আচ্ছা আমরা ইহাও দেখেছিলাম যে পেলিওজোইক, পেলিও মানে পুরাতন, মেসোজোইক, মেসো মানে মিডিল বা মধ্য, আর সিনোজোইক, সিনো মানে আধুনিক। তাহলে আমরা কি দেখলাম? প্রাচীন, মধ্য, আধুনিক। এতদূর কি আমাদের মুখস্থ হয়েছে? আশা করি হয়েছে। যদি না হয় তাহলে ওই তো ভিডিও রিভাইন্ড করবেন, একবার দেখবেন, দিয়ে নিজে মনে মনে ভাববেন যে আমি পারছি, লিখে দেখবেন, তারপর আমার লেখার সঙ্গে মিলিয়ে দেখবেন। যদি আপনি পারছেন ভালো, না হলে আপনাকে কিন্তু এখানেই একটু চেষ্টা করে পুরোনোগুলো দেখতে হবে। বেশ, এবার আমরা পেলিওজোইক এরাতে যাব। পেলিওজোইক এরা, পেলিওজোইক মানে কি? প্রাচীন। এরা লিখবো। আচ্ছা, আমরা মহাকল্প এই শব্দটা ব্যবহার করি, প্রাচীন মহাকল্প। ঠিক আছে, এবার এই পেলিওজোইক এরাকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেই নামগুলো আমাদেরকে একে একে দেখতে হবে এবং সব মনে রাখতে হবে। নামগুলো একটু কঠিন আমি জানি, কিন্তু করতে হবে। অফিসার হয়ে গেলে পাওয়ার এবং মাইনেটাও তো অনেক বেশি, একটু চেষ্টা করুন। 1 নম্বর হচ্ছে ক্যামব্রিয়ান। আমরা এখন ভাগ করছি পিরিয়ডে। আর সবগুলোর পিছনে তো লিখবই। ক্যামব্রিয়ান পিরিয়ড, তারপরে অর্ডোভিসিয়ান পিরিয়ড, সিলুরিয়ান পিরিয়ড। এবার ইহা হচ্ছে 570 মিলিয়ন ইয়ার এগো থেকে 500 মিলিয়ন ইয়ার এগো অবধি। অর্ডোভিশিয়ান হচ্ছে 500 মিলিয়ন ইয়ার এগো থেকে ওই 440 মিলিয়ন ইয়ার এগো অবধি। আর সিলুরিয়ান হচ্ছে 440 মিলিয়ন ইয়ার এগো থেকে 375 মিলিয়ন ইয়ার এগো থেকে অবধি। মানে এটা থেকে এটা অবধি হবে, আপনারা বুঝতে পারছেন তো যে এখান থেকে এখানে অবধি হবে। আমরা দুটো দুটো করে লিখছি না। বেশ, এরপরে হচ্ছে ডেভোনিয়ান। 395। তারপর হচ্ছে কার্বনিফেরাস পিরিয়ড। ইহা হচ্ছে 345 মিলিয়ন ইয়ার এগো অবধি। আর 6 নম্বর হচ্ছে পারমিয়ান। ইহা হচ্ছে 280 মিলিয়ন ইয়ার এগো থেকে
তারপর ওই মোটামুটি 250 মিলিয়ন ইয়ার এগো বা 225 মিলিয়ন ইয়ার এগো ধরে নিন, ওই সময়কালটা। ঠিক আছে, তাহলে কি কি নাম আমরা দেখলাম? আমরা প্রথমে ইয়ন দেখে নিয়েছি, তারপরে এরা দেখে নিয়েছি। এবার পেলিওজোইক এরার মধ্যে আমরা পিরিয়ড দেখার চেষ্টা করছি। আমরা দেখছি ক্যামব্রিয়ান পিরিয়ড। আমরা কি বাংলা নামগুলো একটু লিখে দেবো? দেখুন, ক্যামব্রিয়ান, অর্ডোভিশিয়ান, অর্ডোভিশিয়ান, তারপরে সিলুরিয়ান, তারপরে ডেভোনিয়ান, তারপরে কার্বনিফেরাস, কার্বনিফেরাস, আর তারপরে হলো পারমিয়ান। এগুলো সব কি পিরিয়ড? মনে থাকবে? বেশ, তাহলে এইটা কিভাবে মনে রাখবো যে প্রথমে ক্যামব্রিয়ান হবে, তারপর অর্ডোভিশিয়ান হবে, তারপর সিলুরিয়ান হবে, তারপর ডেভোনিয়ান হবে, তারপর কার্বনিফেরাস হবে, তারপর পারমিয়ান হবে। এবার আমি এটা কি করে বললাম? ঠিক আছে, আমরা একটা কিছু ট্রিক ধরে বলছি। তাহলে এই যে ট্রিকটা এরকম, দেখুন, প্রথম অ্যালফাবেট গুলো দেখলেই আমরা পাচ্ছি কস ডিসিপি, কস ডিসিপি, ক্যামব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, পারমিয়ান। মনে থাকবে? এটা মোটামুটি 570 মিলিয়ন ইয়ার এগো। আর কার্বনিফেরাসটা একটু মনে রাখবেন, 345 মিলিয়ন ইয়ার এগো। বাকিগুলো আপনাদের মনে রাখা উচিত, কিন্তু এই দুটো খুবই প্রয়োজন। ঠিক আছে, তাহলে 570 মিলিয়ন ইয়ার এগোর আগে যেগুলো, কি বললাম, 570 মিলিয়ন ইয়ার এগো এর আগের ঘটনাবলীকে আমরা কি বলবো? আমরা বলবো প্রি ক্যামব্রিয়ান। আমরা বুঝতে পারলাম? আমরা যদি বলি যে প্রি ক্যাম্বিয়ান পিরিয়ডের কিছু একটা ঘটনা চলছে, তখন আমরা বুঝে যাবো যে ক্যাম্ব্রিয়ানের আগে, মানে ওই পেলিওজয়িক, এই পেলিওজয়িক বলছি, অবশ্যই পেলিওজয়িক, কিন্তু ফানেরোজয়িক এর আগে। বুঝতে পারছেন যে ফানেরোজয়িক ইয়নের আগে প্রোটেরোজয়িক, না হয় হার্ডিয়ানিয়ান, না হয় আর্কিয়ানিয়ান, এইসব সময়ের কথা বলা হচ্ছে। মানে পুরোটাকে একটা আমব্রেলা টার্ম দিয়ে দেওয়া হয় প্রি ক্যাম্ব্রিয়ান, ক্যাম্ব্রিয়ানের আগে। আমরা বুঝতে পারছি তো? প্রথমে আমরা ভাগ করলাম ইয়নে, তারপরে এরাতে, তারপরে পিরিয়ড। এবার এই ইয়নের মধ্যে হলো ফানেরোজয়িক, তার মধ্যে এরা, এরা হচ্ছে পেলিওজয়িক, তার মধ্যে পিরিয়ড, পিরিয়ড হচ্ছে ক্যাম্ব্রিয়ান। তাহলে ক্যাম্ব্রিয়ানের আগে মানে কি, পেলিওজয়িকের আগে মানে কি ফানেরোজয়িকেরও আগে। এরকম একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা হয়, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। দেখুন, এরপরে আমরা দেখব
মেসোজোইক, প্যালিওজোইক হলো। এবার মেসোজোইক এরা, এটা হলো 250 মিলিয়ন ইয়ার এগো থেকে 70 মিলিয়ন ইয়ার এগো অবধি। এবার মেসোজোইক এরার মধ্যে আমাদের তিনটে পিরিয়ড পড়ে। মেসোজোইক এরার মধ্যে আচ্ছা, তিনটি পিরিয়ড পড়ে। কি কি পিরিয়ড? একটা হলো ট্রায়াসিক, একটা হলো জুরাসিক, আর একটি হলো ক্রিটেসিয়াস। এই ট্রায়াসিক হলো প্রায় 225 মিলিয়ন ইয়ার এগো অব্দি, জুরাসিক হলো 195 মিলিয়ন ইয়ার এগো, আর ক্রিটেসিয়াস হলো মোটামুটি 136 মিলিয়ন ইয়ার এগো। নামগুলো একটু লিখে দিই। ট্রায়াসিক পিরিয়ড, অল্প লিখো, পিরিয়ডই লিখি। তারপর জুরাসিক, পিরিয়ড, আর আরেকটি হলো ক্রিটেশিয়াস। মনে থাকবে, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। এটা কিসের মধ্যে? মেসোজোইকের মধ্যে। এবার আমরা যদি চলে আসি সিনোজোইক, আমরা পড়ছি সিনোজোইক এরা, এবং সিনোজোইক এরার মধ্যে কি কি পিরিয়ড আছে সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে এখানে দুটি পিরিয়ড আমরা পাই, একটা টারশিয়ারি পিরিয়ড, একটা হলো কোয়াটারনারি। পিরিয়ড। এবার এই টারশিয়ারি পিরিয়ড আর কোয়াটারনারি পিরিয়ডটা কত দূর অব্দি সেটা একবার লিখে দিই। 70 থেকে 1.8 মিলিয়ন ইয়ার এগো অব্দি হচ্ছে টারশিয়ারি পিরিয়ড, আর 1.8 মিলিয়ন ইয়ার এগো থেকে নাও এটা হলো কোয়াটারনারি পিরিয়ড। মনে থাকবে। এবারে কোয়াটারনারি পিরিয়ডকে আমরা কিছু ভাগে ভাগ করি যেটা আমাদের কাজে লাগে। তার মধ্যে একটি হলো প্লিস্টোসিন, এটা হলো এক ধরনের ইপক। আমরা বুঝতে পারছি, ইয়ন, এরা, পিরিয়ড, ইপক। প্লিস্টোসিন ইপকের মধ্যেও আমাদের একটা এজ পাওয়া যাবে, সেই এজটার নাম হলো স্টোন এজ। আপনারা হিস্ট্রি ক্লাসে এই স্টোন এজের কথাটা শুনেছেন, যে হিস্ট্রি ইজ স্টাডি অফ টাইম, স্টাডি অফ ক্রোনোলজি। সেই ক্রোনোলজির মধ্যে প্রথমে স্টোন এজ থেকে আপনাদের যাত্রা শুরু হয়। তো তার আগের যুগগুলোও তো কিছু না কিছু সারা পৃথিবীতে ঘটেছে। তো সেইগুলোকে জানার জন্য আমরা প্রথমে সময়টাকে যেভাবে ভাগ করি, আমরা খুব বেশি ওর ভেতরে কোন সময় কি দরকার অত বেশি পড়বো না, মোটামুটি যেটুকু পরীক্ষার জন্য দরকার তার বেশি তো নয়। কিন্তু বুঝতে পারছেন তো, আমাদের একটা ওশান অফ অপরচুনিটিস আছে শেখার জন্য, যে কোন এরা, কোন ইয়ন, ইপক কোথায় কি হয়েছে না হয়েছে। আপনারা টেক্সট বই পড়লে আরো বেশি কিছু জিনিস জানতে পারবেন। প্লিস্টোসিন ছাড়াও আর একটি ইপক রয়েছে, তার নাম হলো হলোসিন। আর হলোসিন পিরিয়ডে এখন আমরা, হলোসিন ইপকে আমরা বর্তমানে রয়েছি মেঘালয়ান এজে।
এবার আপনাদের মনে রাখতে হবে যে এই হলোসিন বলে যে ইপকটা, এটি 10,000 ইয়ার এগো থেকে শুরু হয়েছে, এখনো চলছে। আর এই প্লিস্টোসিন, এই যে ইপকটা, মনে তো হচ্ছে যে এটার একটা টাইম ফ্রেম থাকবে, অবশ্যই থাকবে। এটা হলো 1 মিলিয়ন ইয়ার এগো থেকে 10,000 ইয়ার এগো অবধি, 1 লাখ বছর থেকে 1,000 10,000 বছর আগে অবধি প্লিস্টোসিন ইপক। প্লিস্টোসিন ইপকের মধ্যে কি পড়ে? স্টোন এজ। আর হলোসিন ইপকের মধ্যে কি পড়ে? মেঘালয়ান এজ। এবং মেঘালয়ান এজে আমরা বাস করি। তাহলে আমাদের মোটামুটি এই বিষয়টি খানিকটা রপ্ত হবে। দেখুন, প্রথমে হেডিয়ান ইয়ন, আর্কিয়ান ইয়ন, প্রোটেরোজোইক, ফানেরোজোইক। ফানেরোজোইকের মধ্যে 3টি এরা। একটি হলো সিনোজোইক এরা, একটি হলো মিসোজোইক এরা, একটি হলো পেলিওজোইক এরা। আমরা নিচ থেকে পড়েছি পেলিওজোইক, মেসোজোইক, সিনোজোইক। এবার পেলিওজোইকের মধ্যে দেখুন কস ডিসিপি, COSDCP, ক্যাম্ব্রিয়ান এরা, তারপর ক্যাম্ব্রিয়ান পিরিয়ড, তারপর অর্ডোভিশিয়ান পিরিয়ড, তারপর সিলুরিয়ান পিরিয়ড, তারপর ডেভোনিয়ান পিরিয়ড, তারপর কার্বনিফেরাস পিরিয়ড, তারপর পার্মিয়ান পিরিয়ড। ঠিক আছে, 345 হচ্ছে কার্বনিফেরাস। এটা মোটামুটি 345 মিলিয়ন ইয়ার এগো আমাদের মনে রাখতে বলা হয়েছিল। আর এটা 541 বা 570 পরীক্ষায় যে কোনো দিতে পারে। তারপরে সিনোজোইকের মধ্যে পেলিওজিন, নিওজিন এবং কোয়াটারনারি। এখানে এইভাবে এরা পড়েছে। আমরা কি পড়েছি? আমরা পড়েছি ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস। আমাদেরটা একটু বেশি ঠিক বলে আমরা মনে করব। ঠিক আছে, এবার এগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু আমরা এই হলোসিন এবং প্লিস্টোসিন এই দুটো জিনিস খেয়াল করার চেষ্টা করেছি। এবং প্লিস্টোসিনের মধ্যে স্টোন এজ, আর হলোসিনের মধ্যে আমাদের বর্তমানে এখন মেঘালয়ান এজ চলছে। তাহলে শেষবার আমরা একবার প্র্যাকটিস করে নিয়ে আজকের সেশন র্যাপ আপ করবো। তা আমরা প্রথমে কি পড়লাম? আমরা প্রথমে পড়লাম ইয়ন। ইয়নে আমরা 3টে পড়লাম, হাডিয়ান, হাডিয়ানিয়ান, আর্কিয়ানিয়ান, প্রোটেরোজোইক, আর একটা হলো ফানেরোজোইক। ফানেরোজোইককে আমরা 3টি ভাগে ভাগ করলাম। একটি হলো পেলিওজোইক, মেসোজোইক, এগুলো সব এরা। আর সিনোজোইক। এবার এই পেলিওজোইক এরা, এটাকে আমরা ভাগ করলাম COSDCP, ক্যাম্ব্রিয়ান 570 মিলিয়ন ইয়ার এগো বা 541 মিলিয়ন এগো, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস 345 মিলিয়ন ইয়ার এগো, এটা আমরা মনে রাখবো বলেছিলাম। আর পার্মিয়ান। আমরা মেসোজোইকের মধ্যেও পড়েছি ট্রায়াসিক, একটু বানানটা দেখবেন, জুরাসিক, ক্রিটেশিয়াস। আমরা মোটামুটি দেখেছিলাম এটা 136 মিলিয়ন ইয়ার এগো। আর ট্রায়াসিকটা হলো 225 বা 250, আর এটা হলো 195। আর সিনোজোইকের মধ্যে আমরা দেখেছি প্লিস্টোসিন,
না, সিনোজয়িকের মধ্যে আমরা দেখেছি টার্সিয়ারি, কোয়াটারনারি। ক্ষমা করবেন, টার্সিয়ারি আর কোয়াটারনারি পিরিয়ড, পিরিয়ড এটা এরা। আর কোয়াটারনারির ভেতরে আমরা দেখেছি প্লিস্টোসিন ইপক, আর আরেকটা হলো হলোসিন ইপক। প্লিস্টোসিন ইপকের মধ্যে আমরা দেখেছি স্টোন এজ, আর হলোসিন ইপকের মধ্যে আমরা দেখেছি মেঘালয়ান এজ। আর এটা হলো 10,000 মিলিয়ন ইয়ার এগো, আর প্লিস্টোসিন হলো 1,00,000 থেকে 10,000 মিলিয়ন ইয়ার এগো অব্দি। 1 মিলিয়ন ইয়ার এগো 10 লাখ হবে, ঠিক আছে, 10 লাখ থেকে 10,000। তাহলে এই টাইম স্কেলটা আমাদের কয়েকবার প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করতে হবে। যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে খাতায় লিখতে হবে, কারণ খুব দরকার। যেমন কার্বনিফেরাস পিরিয়ডের সময় যে সমস্ত গাছপালাগুলো পৃথিবীর নিচে চলে গিয়েছিল, সেখান থেকে যে কয়লাটা পাওয়া গেছে সেই কয়লাটার নাম হলো অ্যান্থ্রাসাইট কয়লা, যেটি হলো সব থেকে উন্নত কোয়ালিটির কয়লা। আমরা বুঝতে পারছি। তারপর আমাদের দেশে যে সমস্ত কোল পাওয়া যায় সেটা বেশিরভাগই বিটুমিনাস কোল, ঠিক আছে। অ্যান্থ্রাসাইট কোল আমাদের দেশে অনেক কম পাওয়া যায়। বিটুমিনাস কোলকে গোন্ডোয়ানা কোলও বলা হয়। তাহলে এই গোন্ডোয়ানা কোল কেন বলা হয়? কারণ ওটা গোন্ডোয়ানা যখন হয়েছিল সেই সময় হয়েছিল। এবার গোন্ডোয়ানা কোন সময় হয়েছিল? প্রায় 225 মিলিয়ন ইয়ার এগোর কাছাকাছি, 225-240 মিলিয়ন ইয়ার এগোর কাছাকাছি আমরা দেখব। আমরা খুব ভালোভাবে অলরেডি দেখেছিলাম এই যে প্যানজিয়া থেকে ভেঙে টুকরো টুকরো হওয়ার যে কাহিনীটা, সেটি আরো একবার আসবে। এবং তারপর এই যে চার্টটি, যে ফার্স্ট অ্যানিম্যাল কখন এসেছিল, ফার্স্ট ভার্টিব্রেট কখন এসেছিল। ভার্টিব্রেট মানে কি? মেরুদণ্ডযুক্ত প্রাণী। ফার্স্ট ল্যান্ড প্ল্যান্টস, প্রথমে তো সমুদ্রের উপরে গাছপালা ছিল, প্রথম মাটির উপরে গাছ কখন আসে? দেখুন, অর্ডোভিশিয়ানে আসে। ফার্স্ট অ্যাম্ফিবিয়ান্স কখন আসে? ডেভোনিয়ানে আসে। তারপর অ্যাপ্লেশিয়ান মাউন্টেন, আমরা অলরেডি ওয়ার্ল্ড জিওগ্রাফি উইথ ম্যাপস করে ফেলেছি। তো অ্যাপ্লেশিয়ান মাউন্টেন আপনাদের আমেরিকার কোথায় আছে আপনাদের বোঝা উচিত, পূর্ব দিকে। তো সেই মাউন্টেনটি কোন সময় হয়েছিল? তারপর মাস এক্সটিংশন, কিছু মেজর এক্সটিংশন হয়েছিল যে সময় পৃথিবীর বেশিরভাগ স্পিসিস মারা যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। এখন 6th মাস এক্সটিংশন চলছে এবং এটা হিউম্যান কজের কারণে হয়। এটা আমরা এনভায়রনমেন্টের মধ্যে পড়ব, মাস এক্সটিংশন। তারপর ফার্স্ট বার্ড কখন আসে, ফার্স্ট ফ্লাওয়ারিং প্ল্যান্ট কখন আসে, ডাইনোসর কখন এক্সটিংক্ট হয়ে যায়, তারপর প্রথম হিউম্যান কখন আসে, ঠিক আছে। এগুলো সব আমরা পরের দিনকে একবার ভালো করে দেখব, কিন্তু তার আগে আমাদের জিওলজিক্যাল টাইম স্কেল, ইয়ন, এরা, পিরিয়ড, ইপক, এজ, তারপর হাডিয়ান ইয়ন, আর্কিয়ান ইয়ন, প্রোটেরোজোইক, ফানেরোজোইক, এবং তারপর ফানেরোজোইকের মধ্যে পেলিওজোইক, মেসোজোইক, সিনোজোইক, কোন সময় থেকে কোন সময় অবধি, হাডিয়ান ইয়ন, আর্কিয়ান ইয়ন, প্রোটেরোজোইক, ফানেরোজোইক। পেলিওজোইকের মধ্যে কস ডিসিপি, ক্যামব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেবোনিয়ান, কার্বনিফেরাস এবং পার্মিয়ান, এগুলো আমরা খুব ভালোভাবে দেখলাম। তারপর প্রি ক্যাম্ব্রিয়ান এরা কাকে বলে, আর পরেরটাকে পোস্ট ক্যাম্ব্রিয়ান বলবো, বোঝাই যাচ্ছে। তারপর মেসোজোইক, মেসোজোইকের মধ্যে ট্রায়াসিক, জুরাসিক এবং ক্রিটেশিয়াস। আর তারপরে হলো সিনোজোইক এরার মধ্যে টার্শিয়ারি এবং কোয়াটারনারি পিরিয়ড। কোয়াটারনারি পিরিয়ডের মধ্যে প্লিস্টোসিন এবং হলোসিন ইপক। প্লিস্টোসিন ইপকের মধ্যে স্টোন এজ, আর হলোসিন ইপকের মধ্যে মেঘালয়ান এজ। আমরা তাহলে আমাদের সেশন আজকে এখানেই শেষ করছি। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। যদি আপনাদের আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে, আমাদের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে
মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।